হুজুর আমার চলে গেলেন, হুজুর আমার ব্যবসার জন্য চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপজানেরা, মেয়েরা, বোনেরা, মহিলা গণেরা, হুজুর আমার বাড়ি এলে এক বছর পরে চলে এলে আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের হুকুমে একটা কন্যা সন্তান জন্ম নিল, একটা কন্যা সন্তান জন্ম নিল। হুজুরের আলিয়া চিন্তা করে, হুজুরের আলিয়া চৌবরা পানি তিনি চিন্তা করে, আমার এত সুন্দর বাচ্চাকে, আমার এত সুন্দর কচিকে আমি কিভাবে দাপন করে দেব, আমার এত সুন্দর কচিকে আমি জ্যান্ত কিভাবে মেরে দেব, আমি মা পারবো না, আমার সহ্য হবে না। মেয়েটাকে মারল না, মেয়েটাকে যখন না মারার পরে কি করলে, মেয়েটাকে বাঁচিয়ে রাখলে, হায়াতে রেখে দিলে। কয়েক বছর পরে ভাইয়া কালবি যখন কয়েক বছর পরে যখন বাড়ির দিকে রওনা দিলে, বাড়ির দিকে চলে আসলে, বাড়ির দিকে চলে আসলে বিবি আমার জানিয়ে দিলে, ও কচি তোমার আব্বা যান ওই পথে হেঁটে হেঁটে আসে, আব্বার নাম শুনেছে, চোখেতে দেখে না, চোখেতে দেখে নাই। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপজানেরা, হুজুরে বিবি বললে, কি জানিয়ে দিলে, হুজুরে বিবি বললে এটা তোমার আব্বা যান। আব্বা বলে জড়িয়ে ধরে, আব্বা বলে চিৎকার করে ডাকে, আব্বা বলে জড়িয়ে ধরে। হুজুরের মেয়েটা এতটা সুন্দরী ছিল, এতটা দেখতে ভালো ছিল। হুজুরে আলিয়া, হুজুরে বিবি নাম রেখেছিল জামেলা। কি নাম বললাম? জামেলা মানে অর্থাৎ সুন্দর। হুজুর আমার স্ত্রী তানার মেয়েকে নাম রেখেছিলেন জামেলা, অর্থাৎ আল্লাহ এত সুন্দর করেছিলেন। আমার নবী পাকে সাহাবা হুজুরদের মধ্যে হযরতে দাহিয়া কালবি হুজুরের চেহারাটা আল্লাহ পাক সব থেকে অন্যান্য সাহাবা হুজুরের থেকে দাহিয়া কালবির চেহারার ভিতরে আলাদা একটা নূরের রোশনি ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর বাড়িতে এলে বিবিকে কি বলেছিল? বিবিকে কি বলেছিল? বিবি, যদি আমার কন্যা হয় জীবিত দাফন করে দেবে, যদি আমার কন্যা হয় জীবিত দাফন করবে। বিবির দিকে এক নজরে তাকিয়ে আছে। বিবিটা বুঝতে পারবে, বললে স্বামী আপনি আমাকে যে আদেশটা দিলেন, আপনি আমাকে যে হুকুমটা দিলেন, এটা যে আমি মানতে পারলাম না। দেখো আল্লাহ পাক তোমার ঘরে একটা সুন্দর চাঁদের মতো আল্লাহ একটা কন্যা দিল। জোরে বলেন একবার। ওটার মাধ্যমে তো হেদায়েত আসবে, ওই মেয়ের মাধ্যমে হেদায়েত আসবে। কেননা হুজুর আবার বলেছিলেন, তুমি আমার কথা শুনলে না, বিবিকে বুঝতে দেয়নি। সব কিছুর আগে কে জানে বলেন? কার মন আগে গাওয়া দেয়? মা। কিছু হলে মায়ের মনটা গাবা দিল। মা যেন আর চুপ থাকতে পারলেন না, মায়ের চোখ ভরা পানি। আম্মা জান তখন অজর জোরে কাঁদছে। আর দাহিয়া কালবি হুজুর বলে, বিবি অমুক জায়গায় একটা মেলা বসেছে, অমুক জায়গায় একটা মেলা বসেছে, আমার মেয়েটাকে নিয়ে হাত ধরে ধরে আমার কচিটাকে নিয়ে আমি অমুক মেলাতে যাব, তুমি আমার মেয়েটাকে সুন্দর পোশাক পরিয়ে দাও। ভাই আমার দোস্তরা, মায়ের মন বুঝতে পারল, মার মনটা যেন আর মানে না, মা কচিকে যেন আর ছাড়তে চায় না। মা মেয়েটাকে যে মেলায় আব্বার সাথে পাঠাবে, এটা মায়েরও মন আর চায় না। মার মন তো, মা তো মনটা চাই না। কি করলেন হুজুর আমার? বিবিকে বারবার বললেন, বিবি এত লেট করলে হবে না, তুমি দাও আমার জামেলাকে সাজিয়ে দাও। মা মেয়েকে গোসল দিচ্ছে, মা মেয়েকে যখন গোসল দিচ্ছে, মায়ের চোখ ভরা পানি, মায়ের চোখ ভরা পানি। মাটা অঝর জোরে কাঁদতে লাগলেন। মা এত কান্না কাঁদে আর বলে, কচি আমার মনে হয় তুমি আমার কাছে আর আসবে না, কচি আমার মনে হয় তোমাকে আমি আর দেখতে পাবো না। মায়ের চোখ ভরা পানি। মাটা যেন মেয়েটাকে আব্বার কাছে তুলে দেবে, মাটা যেন চাইছে না।
হুজুরে বিবি কি করলে? হুজুরে বিবি জানিয়ে দিলে ও যুবকেরা, হুজুরে বিবি যখন আম্মা জান যখন মেয়েটাকে যখন গোসল করালে চোখ ভরা পানি, এতটা কান্না করে, এতটা কান্না করে, কাঁদতে কাঁদতে চোখ দিয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে। ঝামেলাকে বুঝতে দেয় না, ঝামেলাকে বুঝতে দেয় না। হুজুর আমার মেয়েকে নিয়ে চলে গেলে, নতুন পোশাক পরিয়ে হাতটা ধরে নিয়ে চলে গেলে, যতই ও নিজে তুমি ও মেয়েদের আমার হুজুর আমার কি করলে? মরুভূমিতে চলে গেলে, ফাঁকা জায়গায় চলে গেলে ওই কচিটা জিজ্ঞাসা করে, কচিটা বলতে থাকে আব্বাজান, 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 আপনি আমার কোথায় নিয়ে যাবে? আপনি আমার কোথায় নিয়ে যাবে? জায়গাটার নাম বলে। আপনি বললে মেলায় নিয়ে যাবে, আপনি বললে আমাকে ঘুরতে নিয়ে যাবে, এটা তো মরুভূমি, এই জায়গায় কিছু নাই। আব্বাজান আপনি কোথায় নিয়ে যাবে? ঝামেলা বুঝতে পারে না, ঝামেলা বুঝতে পারে না। হুজুর আমার কি করলে? ওই পাকা জায়গাটাই নিয়ে গেলেন। হুজুর ঝামেলাকে মেলায় আর নিয়ে গেল না। হুজুর একটা মরুভূমিতে ফাঁকা জায়গায় নিয়ে গেলে, হুজুর আমার ফাঁকা জায়গার ভিতরে হুজুর আমার কি করলে? একটা জায়গায় মাটিগুলো সরালে, হাত দিয়ে বালুগুলো সরালে। ঝামেলা কচি মানুষ, ছেলে মানুষ, কিছুই জানে না, বোঝে না। ঝামেলা আব্বা যখন ওই যে গর্তগুলো খুললো, একটা জায়গা যখন বালিগুলো ফাঁকা ফাঁকা করলো, ঝামেলা দেখছে। ভাই আমার দুস্তরা বলে, মেয়েরা কার বেশি ভালোবাসে, মাকে না বাপকে? কথা বলে হ্যাঁ, আর ছেলেরা মাকে। এটা আমরা দেখে আসি সমাজে। ছেলেদের কিছু হলে সব অভিযোগ মার কাছে, আর মেয়েদের কিছু হলে সব অভিযোগ বাপের কাছে। দুটো প্রায় জায়গায় দেখবেন দুই দিকে যায়। ছেলেরা যা কিছু প্রয়োজন হয়, মা এটা লাগবে ওটা লাগবে, টাকা আব্বা দিল নে, কার কাছে বলল? সব সব মাকে বলল। আর মেয়েরা আব্বার কাছে বলল। আব্বা বলেন তো নাকি এদিকে? বাংলা ভাষা আমরা আব্বাজি বলি, কেউ আব্বাজি বলে। সব মেয়েদের দাবি থাকে বাপের কাছে, আর বাপগুলো মেয়েদের দাবি ফেলতে পারে? কথা বলে না। পারবে? জানে তো কচিটা 2 বছর কি 5 বছর আমার বাড়ি থাকবে, আর ছেলে আজীবন থাকবে। মার কাছে ছেলে ভালো হয়, বাপের কাছে মেয়ে ভালো। হুজুর আমার খুললেন, হুজুর আমার যখন খুললেন, ঝামেলা দেখছে আমার আব্বাজানের কপাল দিয়ে ঘামগুলো গড়িয়ে গড়িয়ে পড়ছে। ঝামেলা কচিটা সুন্দর করে গিয়ে, আব্বাজান আপনার কষ্ট হয় না? ছেলে মানুষ কিছু বুঝলো, ছেলে মানুষ কিছু জানে না। আব্বাজান আমার মনে হয় আপনার বড্ড কষ্ট হয়। ঝামেলা নিজের জামাটা খুলে আব্বার ঘামগুলো এখানে মুছতে লেগেছেন। জোরে বলে, আর জোরে বলবেন না, নারী দেবে। কত মহাব্বা, কত ভালোবাসা। হুজুর আমার চলে গেলে, ওখানে গিয়ে ঝামেলার এটা দেখে আস্তে আস্তে দিলটা একটু নরম হলো। কিন্তু উনি কি আগে যে ধর্মে ছিল ওই ধর্মের রীতি হলো, কন্যা সন্তান হলে জীবিত দাফন করতে হবে। হুজুর আমার মেয়েটাকে ওই গর্তের ভিতরে বসালো। হুজুর আমার গর্তের ভিতরে বসিয়ে দিলে। ও যুবকেরা শুধু তাই নয়, হুজুর আমার যখন গর্তের ভিতরে বসিয়ে দিলে, গর্তের ভিতরে বসিয়ে দেওয়ার পরে বালুগুলো চাপা দেয়। ঝামেলা বোঝে না। আব্বাজান আমার সাথে হয়তো খেলা করে, আমার সাথে আনন্দ করে। ও যুবকেরা শুধু তাই নয়, হুজুর আমার কি করলে? হুজুর আমার কি করলে? মেয়েটা যখন বুঝতে পারে আমার আর হায়াত নাই, আমি দুনিয়া জমিনে থাকতে পারবো না, মেয়েটা চিৎকার দিয়ে বলে, আব্বাজান আপনি আমাকে মারবেন না, আব্বাজান আপনি আমাকে মারবেন না, আমার কষ্ট হয়, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়, আব্বাজান আপনি মারবেন না। আপনার যদি আমি ঝামেলা, আমার জন্য যদি আপনার সম্মানহানি হয়ে যায়, আমি আপনাকে আব্বা বলে পরিচয় দেব না, আব্বা বলে আমি আপনাকে
ডাকবো না। ও যুবকেরা, ও আমার মুরব্বী বামদানেরা, আমার দাদা পীরে বাগানে ভক্ত মুড়ি মুদাকিদি গনেরা, হুজুরের মেয়ে বললে, হুজুরের মেয়ে জানিয়ে দিলে, আব্বাজান আমি এমন এক এলাকায় চলে যাব, এমন একটা জায়গায় চলে যাব, মক্কা ছেড়ে দেব, মদিনা ছেড়ে দেব, অন্য জায়গায় চলে যাব, আপনার পরিচয় দেব না, আপনার পরিচয় দেব না, আমার জানটা ভিক্ষা দেন, আমাকে ছেড়ে দেন, আমি ঝামেলা, আমার কষ্ট হয়, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়, আব্বাজান আপনি যদি আমাকে মেরে নেয় আমার বড্ডা কষ্ট হবে, আমি আম্মার কাছে ফিরে যাব না। ওদিকে খুজুরে বিবি অজান নয়নে জোরে জোরে কান্না করে, ওদিকে খুজুরে বিবি এতটা কান্না করে, হুজুরে বিবি ভাবে আমার ঝামেলা চলে গেল আর আমার বুকে আসবে না। হুজুর আমার কি করলে কোনো বর্ণনায় পাওয়া যায়, হুজুর আমার একটা পাথর নিলে, একটা পাথর নিলে, ওই পাথরটা নিয়ে মেয়েকে আঘাত করলে, মেয়ের মাথায় আঘাত করলে, মেয়ের মাথা থেকে যখন রক্তগুলো হুজুরে বুকে দেশে লাগে, আর যেন আব্বা বলে একটা জোরে চিল্লালো, আব্বা বলে একটা জোরে হাঁক মারলো। ও ভাইজানেরা আমার, হুজুর আমার ওই সময় মেয়ের প্রতি মায়া হলো, কিন্তু মেয়ে তো আর নাই। মোহাব্বত আর করলে চলবে? কথা বলে না, মেয়ে আছে আর কেন? শয়তান সেই সময় মাথায় চাপিয়ে দিল, তুমি তোমার হাতে করে 70 থেকে 80, 80 থেকে 100 হাদিসের ভিতরে পাওয়া যায়, তুমি অন্যের বাচ্চাকে এইভাবে দাফন করেছো, এটা তোমার মেয়ে, তুমি ছেড়ে দেবে, তাহলে তোমার সম্মান থাকবে না, তোমার সম্মান চলে যাবে। তুমি কি করো, তোমার মেয়েকে ওইভাবে দাও। যখন মেয়েটা দুনিয়া জমিন ছেড়ে দিল, তখনই মেয়ের প্রতি একটা মহাব্বত চলে এলো। হুজুর আমার বাড়ি চলে গেলেন, বিবিকে জড়িয়ে হাউমাউ করে কাঁদতে লাগলেন, বিবি আমার জামেলাকে আমি ওইভাবে, আমি যেমন করে বাকি কচিদেরকে আমি যেভাবে এমনভাবে দাফন করলাম, যেভাবে তাদেরকে মানলাম, আমার জামেলাকে আমি ওইভাবে দুনিয়া জমিনটাকে আমার জামেলা চলে গেল। বিবি আমার জামেলা আব্বা বলে চিৎকার করলো, আমি আর আব্বা ডাকটা শুনতে পারবো না। বিবি আমার জামেলা চলে গেল, আব্বা বলেছে একবার আমাকে ডাকলো, আমি কি আর আব্বা ডাকটা শুনতে পারবো না? আমি এ ডাকটা শোনার জন্যে আল্লাহ রসুলের কাছে চলে গেলে, এ রসুল আল্লাহ হাবিব আল্লাহ, হুজুর হুজুর বিয়াদবি নেবেন না, হুজুর মুস্তাকি নেবেন না, হুজুর আমি সেই দাহিয়া কালবি, হুজুর আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ নবী ঝরঝর করে কেঁদে ফেললে, আল্লাহ রসুলের চোখ ভরা পানি, ও দাহিয়া কালবি তুমি করলে কি করলে, কাজটা কি কাজ করলে, নিজের মেয়েকে মারলে, তোমার দিলে একটু রহম হলো না? ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ, হুজুর আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? হুজুর আমার তওবা পড়ে আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে দিনের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলে, আরো জোরে বলে, না নিতে হবে দুরূদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু মহাব্বতে পড়েন না, আল্লাহ পাকের ফারিস্তারা সব নোট করছে না করেন? এর জোরে বলেন তো। আচ্ছা একবার সুবহানাল্লাহ বলে 10টা নাকি বাড়বে না কমবে? কথা বলেন, আওয়াজ দেন, বাড়বে না কমবে? তাহলে আমাদের দরকার কি বাড়া না কমা? দূরে তাকবীর নারায়ে তাকবীর, দুরূদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনীগন্ধা মনের সুখে মালা গাঁথিলাম সকাল থেকে সন্ধ্যা গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনীগন্ধা মনের সুখে মালা গাঁথিলাম সকাল থেকে সন্ধ্যা আর জোরে বলে লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নূর নবীজির খুন মুবারক লাল ছিল বলে আর জোরে বলে সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নূর নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তুলে তুলে সাদা ফুলকে তুলে তুলে গেছে রাখলাম মালা সুযোগ পেলে পরাবো তোমায় হাজারো ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার পাগল হলাম দেখিনি তোমাকে শুধু নাম শুনেছি মক্কা মদিনা প্রেমে পড়েছি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার মুরব্বী ভাবছেন আচ্ছা নাত বললাম অসুবিধা হচ্ছে না তো হ্যাঁ আমার নবী নামে আর একটা ছোট তারানা শুনবেন আপনারা হ্যাঁ শুনবে কি তারানা বলা যায় বলে তো সব থেকে আমার নবীকে ভালোবেসেছিল কে জানে এক একজনের ভালোবাসা এক এক রকম থাকে কারোর বেশি বা কারো কম কিন্তু সাহাবা হুজুরদের ভালোবাসা ছিল একটা আলাদা জিনিস সাহাবা হুজুরা কি করতেন সব সময় আমার নবীর কাছে এসে পড়ে থাকতেন আমার নবী দাঁড়ালে সাহাবা হুজুরা দাঁড়িয়ে যেতেন নবী বসতে বললে সাহাবা হুজুরা বসতেন কিন্তু সাহাবা হুজুরদের ভিতরে আলাদা প্রতিযোগিতা চলতো সেটা হলো নবীর ভালোবাসার প্রতিযোগিতা জোরে বলে আজকে যারা এই মাহফিলে এলে আপনাদের ভিতরে আল্লাহ পাকের ফারিস্তার খাতায় শুধু নোট করছে একজন বলছে কোটা নেকি দেব একজন বলছে 10 একজন বলছে 20 একজন বলছে 20 কে বলছে নেকি দিয়ে ভরিয়ে দে জোরে বলে তাহলে এখানে আসলেন ক্ষতি না লাভ হলো হ্যাঁ দেখতে পেয়েছে আপনি নেকি দিচ্ছি ফারিস্তা কথা বলে না দেখলে ফারিস্তা নেকি লিখছে দেখতে পেয়েছেন আপনারা ওই জন্য মুরব্বী বাপেরা সাবধান আমল ঈমান আকীদা আমাদের ঠিক রাখতে হবে নবীর মহব্বত করতে হবে আমার নবীকে ওই যে দাহিয়া কালবি হুজুর বলেছিলাম জিবরিল আমিন দাহিয়া কালবি হুজুরের চেহারা ধরে ধরে আমার নবীর কাছে আসতেন জোরে বলে আগে কি ছিল কন্যাদেরকে জীবিত দাফন করতো আর এমন ভালোবাসা অর্জন করলো আল্লাহর বড় মাপের ফারিস্তা জিবরিল আমিন যখন আসতেন ওই দাহিয়া কালবি হুজুরের চেহারা ধরেই আসতেন জোরে বলে ইমাম হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুই ভাই এই দাহিয়া কালবি কোলেতে বসে অন্য সাহাবার কোলে যেতেন না জোরে বলে শুধু
হাসান হোসেনকে মহব্বত আমরা একা করেছি নাকি? স্বয়ং আল্লাহ পাকের ফারিস্তা জিবরিল আমিন ও হাসান হোসেনের প্রেমে পড়ে গিয়েছিল। জোরে বলে, জোরে বলবেন না? এখনো ঘুম ঘুম ভাব আসে নাকি? একটু ঘুম লাগছে বলে মনে হয়, আর একটু চায়ের ব্যবস্থা করে দেবেন কমিটি, এত রাত হয়ে গেল, মাঝে মাঝে এক কাপ চা দিয়ে দেবেন ছোট করে। শোনে, হাসান হোসাইন এনাদের প্রেমে আল্লাহ পাকের ফারিস্তা পড়েছিল। কেন? আল্লাহ পাকের নবী এই দুইজন নামাজা ভিতরে, ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপজানেরা, মায়েরা, বোনেরা, মহিলা গণেরা, শুধু তাই নয়, ইমামে হাসান, ইমামে হোসেন, ইমামে হাসান, ইমামে হোসেন এই দুই ভাই ছোটবেলায় আল্লাহ নবী দরবারে যখন থাকতে, আল্লাহ নবীর কাছেতে বসে থাকতে, যখন দাইয়া কালবি চলে আসতে, দুই ভাই মিলে ছুটে ছুটে এই দুই উরুতে, এই দুই ধাপনাতে দুই ভাই গলা জড়িয়ে বসে যেতে। আরো জোরে বলেন, হুজুর আমার কি করতে? ওই দুই ভাই যখন বসার পরে আল্লাহ নবী দুজনা নাতি দুই ভাই কি করতে? এই দুই পকেটের ভিতরে হাত দিয়ে দিতে, পকেটের ভিতরে যখন হাতটা ঢুকিয়ে দিতে, হাতটা দেওয়া পরে একটু মিষ্টি খোরমা খেতে হযরতে জিবরিল আল্লাহ নবীকে বলে, হে রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হে রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার মনে মনে হয়, হুজুর আমার মনটা চায় আপনার ওই দুইজন জান্নাতি যুবকদের সর্দার হবে, যুবকদের লিডার হবে, যদি আমার কোলেতে বসতো আমি জিবরিল বড্ড খুশি হয়ে যেতাম। আরো জনে বলে, হুজুর আপনার নাতি একটু আমার কোলে আসুন। ওটা কি মানুষ? কথা বলে না, আরে ফারিস্তা মানুষ, আল্লাহ পাকের বড় মাপের ফারিস্তা। হুজুর পরের দিন কি করলেন? দাহিয়া কালবি হুজুর আসলেন না, সেই দিন ওই আল্লাহ পাকের ফারিস্তা দাহিয়া কালবি চেহারা ধরে চলে এলেন। জোরে বল, ফারিস্তা তো জানা দরকার ছিল যে ইমামে হাসান, ইমামে হোসেন এই দুই ভাই কি জন্য কোলে বসে। আরে ভাই সবার ভিতরে ভালো, বাকি তো সাহাবা আসে, কারোর কোলে যায়নি, এনাদের কোলে আসে, নিশ্চয়ই কোনো কারণ আছে। ফারিস্তা আবেগে বলল যে আমার কোলে আসলে খুশি হতাম, যদি জানতো কি জন্যে কোলে আসে, এটা আমার মনে হয় এই ডিসিশন টানতেন। আচ্ছা ভাই, ফারিস্তারা খায়? কথা বলে না, কথা বলেন, খায়? ফারিস্তা খাওয়া আছে? হ্যাঁ, কি খাবে ওরা? ওদের খাওয়া আছে? আল্লাহ পাকের ফারিস্তাদের খাওয়া নেই, ক্ষুধা নেই। ক্ষুধা তো আমাদের, যেখানে বিরিয়ানি মিলবে সেখানে আমরা হাজির হয়ে যাব, যেখানে বিরিয়ানি মিলবে না সে দুয়ার মজলিসে আমরা, কথা বলেন, যাব, পাবে। শুধু মসজিদে একবার হাকুক না, জুম্মার দিনে অমুক একটু আপনাদের জন্য মেহমানদারি ব্যবস্থা করা হয়েছে, ওই দিনে আপনার গ্রামের মুরব্বী বলেন, বুড়ো বলেন, ইয়ং বলেন, কেউ আর বাড়ি যাবে না, সব আখিরি মোনাজাত নিয়ে যাবে। কি জন্যে? কথা বলে না, কি জন্যে? আরে ও মুসল্লিটা কিসের মুসল্লি? বিরিয়ানিওয়ালা মুসল্লি, মুসল্লিটা খাওয়ার লেগে মুসল্লি। কেন? ওই দিন বাতসা নেই তো, ওই দিন বিরিয়ানির প্যাকেট রয়েছে, ও সব নামাজ আদায় করবে। তাই নামাজের নিয়াত কি হলো? কথা বলেন, আওয়াজ দেন। নামাজের নিয়ত বিরিয়ানি, নামাজের নিয়ত তাবারুক। এখন আমরা আগে ঈদে মিলাদুন নবী হলে, মাহফিল হলে আমরা বলতাম জলসা শেষে তাবারুকের ব্যবস্থা আছে। তাবারুক বলতে খিচুড়ি বোঝায়, আর আমরা যদি কমিটি যদি একটু বিরিয়ানি করে তাবারুক বলবে, আর তাবারুক বললে একটু গরিব গরিব ভাব লাগবে। বিরিয়ানি আছে, আপনাদের কি আছে মেহমানদারি? তাবারুক মানে খিচুড়ি তো, দেখলেন তো, মিলে গেল তো। তাবারুক বললে বুঝে নিতে হবে খিচুড়ি গো। আর যদি একটু হাই ফাই করে বিরিয়ানি করে, তাবারুকের নাম মুখে নেবে নে, সব বলবে জলসা শেষে বিরিয়ানির ব্যবস্থা আছে। আমাদের মুখস্থ হয়ে গিয়েছে। তো শোনে, জিবরিল আমিন চলে এলেন।
আল্লাহ নবী কাছে হাজির হয়ে গেলে আল্লাহ নবী কাছে যখন চলে এলেন ও যুবকেরা ঠিক সময় ইমামে হাসান ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবী ওই দুইজন নাতি চলে এলে হুজুরের কোলেতে বসে গেলে হুজুরের কোলে যখন বসে গেলে আল্লাহ নবীর ওই দুইজন নওয়াসা পকেটে হাত দিলে কিছুই পেলেন না, পকেট ফাঁকা, কিছু পেলেন? ও তো কচি মানুষ, ও দেখবে ফারিস্তা কিছু দেখবে, কিছু খেয়াল রাখবে, কিছু পেল? জানে দাহিয়া কালবি যখন আমার নবীর কাছে আসে তখন কিছু নিয়ে আসে, আমাদের দুই ভাইকে উপহার স্বরূপ দিয়ে যে আমরা নেই আবার চলে যায়। কেন উনি যে খুরমাটা আনে খেজুরটা